আচ্ছা, আমি তো চলে যাচ্ছি তো ডিসেম্বরের 9 তারিখ। মানে একবারে চলে যাবা? ওইরকমই তো চিন্তা ভাবনা আছে, কোচিং এর ইয়েও শেষ হয়ে যাবে। কোচিং এ তারপর থেকে খালি মডেল টেস্ট। তো মডেল টেস্ট গুলা আপনার কাছে এভাবে চলতেই থাকবে, আর বাসায় যায় আরো ভালোভাবে আরো ইয়ে নিতে হবে। উম, বুঝতে পারলাম। কোচিং শেষ হয়ে যাবে তো। আচ্ছা, বাসায় যে একটু পরিশ্রম করো বেশি বেশি, হ্যাঁ? না, বাসায় যে পরিশ্রম তো করাই লাগবে, আর না করলেও করা লাগবে, আম্মু করার জিনিস। আচ্ছা, খেয়াল রাখে আমরা অধ্যায়ের নাম কি ছিল বলো? আইডেন্টিফিকেশন অফ রেসেস। অধ্যায়টা ইম্পর্টেন্ট না আনইম্পর্টেন্ট? সুপার ইম্পর্টেন্ট। তুমি কি দেখেই বুঝতে পেরেছো ছোট্ট একটা অধ্যায়, মানে ছোট সাপের বিষ বেশি, ঠিক আছে? হুম। আচ্ছা, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ মানে আমরা ফ্রেজ চিহ্নিত করব। ফ্রেজ কত প্রকার হয়, কি প্রকার, এগুলো পরে কথা বলবো। আগে আমরা দেখি ফ্রেজ কি। মনে রাখবা, হুম। ভার্ব ছাড়া, ভার্ব থাকলে তাকে আবার ভার্বাল ফ্রেজ বলা হয়। ভার্ব থাকলে কি বলা হয় বলো কি? ভার্বাল ফ্রেজ। আচ্ছা, ভার্বাল ফ্রেজ। আমরা এত গভীরে যাব না এই ক্লাসে। আহ, এই অধ্যায়ের হচ্ছে কথা হচ্ছে ফ্রেজ কি। মনে রাখবা, একাধিক ওয়ার্ড মানে ফ্রেজ। যেমন আওয়ার কান্ট্রি, এটা একটা নাউন ফ্রেজ। ওকে, হুম। দেখো একাধিক ওয়ার্ড, একাধিক ওয়ার্ড হলেই কিন্তু একটা ফ্রেজ। হুম। যাবার আছে, যেমন আমি যদি বলি আশিক মাহমুদ, এটাও কিন্তু একটা ফ্রেজ, এখানে ওয়ার্ড কিন্তু একাধিক, হ্যাঁ? হুম। এক কথায় একাধিক ওয়ার্ড হলে একটা ফ্রেজ, মনে রাখবা। সেখানে ভার্ব না থাকলেই ভালো, ভার্ব থাকলে আবার গ্রুপ ভার্ব হয়ে যায়, ভার্বাল ফ্রেজ হয়ে যায়। এগুলো আবার অন্য অংশে আলোচিত বিষয়, এগুলো এগুলো পরে শিখবো আমরা, সমস্যা নাই। কিন্তু এমনিতে ফ্রেজ মানে একাধিক ওয়ার্ড, মনে রাখবা। একাধিক ওয়ার্ড হলে সেটা একটা ফ্রেজ হয়ে যাবে। যেমন আমি ফ্রেজ। বলি ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে সামনে, হুম। ইন ফ্রন্ট অফ মানে সামনে। দেখো এখানে ওয়ার্ড বেশি তিনটা, মানে একাধিক ওয়ার্ড, একাধিক ওয়ার্ড হলে একটা ফ্রেজ, তাই না? হুম। হুম। তারপর আমি যদি বলি এ বিউটিফুল গার্ল, এ বিউটি, ফুল। এ বিউটিফুল গার্ল, এটাও কিন্তু একটা ফ্রেজ। কারণ এই যে হুম। একাধিক ওয়ার্ড, একাধিক একাধিক, ওয়ার্ড। হ্যাঁ, একাধিক ওয়ার্ড হলে একটা ফ্রেজ, এটা মাথায় রাখবা তুমি। ফ্রেজ সম্পর্কেও মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, মনে রাখবা একাধিক ওয়ার্ড মানে একটা ফ্রেজ, ঠিক আছে? আমি যদি বলি অফ বিউটি, শুধু অফ বিউটি, এইটাও তাও কিন্তু একটা ফ্রেজ। কারণ আহ, একাধিক ওয়ার্ড। কারণ এই যে অফ একটা প্রিপজিশন আর বিউটি একটা নাউন, পাশাপাশি একাধিক ওয়ার্ড বসলে একটা ফ্রেজ হয়ে যায় এটা। যেমন আমি বলি হার্ড অ্যান্ড ফাস্ট, হার্ড অ্যান্ড ফাস্ট, এটাও একটা ফ্রেজ। হার্ড অ্যান্ড ফাস্ট মানে ধরা বাঁধা, হ্যাঁ, ধরা হুম। বাঁধা। তোমাকে যে বাসায় বাধা। ইডিয়ম ফ্রেজ পড়া চলছে তার মধ্যে কিন্তু এগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, হার্ড অ্যান্ড হ্যাঁ, ফাস্ট মানে হ্যাঁ। ধরা বাঁধা। আচ্ছা, খেয়াল রাখে এবার যেটা বলছিলাম, তাহলে আমরা এখন চলে যাব আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। এই প্রশ্নটা কখন কিভাবে আসে আমরা সবগুলা নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহ, আরো অনেকগুলা ইউনিভার্সিটিতে আসছে, যা হচ্ছে আহ, বলছে যে ফ্রেজ আসলে কি। ফ্রেজের আমি কয়েকটা বৈশিষ্ট্য লিখছি। একটা প্রশ্ন আসছে যে ফ্রেজ, আমি আগেই বলেছি, এ গ্রুপ অফ ওয়ার্ড, আর এ গ্রুপ অফ ওয়ার্ডকে বলা হয়, ওয়ার্ড। এ গ্রুপ অফ ওয়ার্ড হচ্ছে একটা ফ্রেজ, তাই না? ফ্রেজ। জি। এ গ্রুপ অফ ওয়ার্ডকে এটা বলা হয় ফ্রেজ। এবং এই ফ্রেজের কিছু ক্রাইটেরিয়া খেয়াল রাখো, কিছু বৈশিষ্ট্য খেয়াল রাখো, যে এখানে কখনোই পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। ডাজ নট, এত কথা হচ্ছে কেন, ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স, কথা আমার নিচে যে রয়েছে সে বলছে। কমপ্লিট সেন্স। তোমাদের কি হোস্টেল কি এই যে মানে বিদেশিদের মতো তো ভাই। নিচে একজন শুয়ে উপরে একজন শুয়ে, এরকম নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। ওরে আল্লাহ! এটা মানে আপনি হোস্টেলও বলতে পারেন, আবার হোটেলও বলতে পারেন। মানে আমি বলি তোমাদের বেড কি দোতলা তিনতলা এরকম বেড নাকি? হ্যাঁ, আমি তো 2 তলাতে থাকি, 2 তলা বেডে থাকি। ও তাহলে, এর ভিতরে আবার এই পড়ার টেবিল, ডেস্ক, সব ধরনের ইয়েতে লাইট মাইট, এর ভিতরে আবার তাহলে হচ্ছে তুমি, পর্দা তাহলে তুমি মর্দা। তাহলে তুমি উঠো কিভাবে, উঠো কিভাবে?
মই আছে নাকি? মই আছে। ও, মই না হলে চলবে না। তাহলে দেখো, ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স মানে কি, ফ্রেজ হতে হলে ফ্রেজে কখনো পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। কমপ্লিট সেন্স ডাজ নট মেক এ কমপ্লিট, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। ওকে, আচ্ছা। হুম এবার আরেকটা শর্ত হচ্ছে, এটা হচ্ছে ডাজ নট মেক, ডাজ নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব, এবং একটা মূল ভার্বও থাকে না। হুম ওকে, আচ্ছা। এই অধ্যায়টা করার হুম পরে তোমার কিন্তু সামনের সপ্তাহ যাও, সামনের সপ্তাহ পুরোপুরি তোমার ইয়ে হবে, কি বলে, অ্যাকাউন্টিং হবে। ওকে, অ্যাকাউন্টিং হওয়ার পরে জি। তারপরে সপ্তাহে আমরা আবার ইংলিশ আর বাংলাতে করতে হবে। আর তোমার শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি কিছু ওই যে একটা মডেল টেস্টের বই কিনাবো, সেই মডেল টেস্টের বইগুলোও পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, হুম। আচ্ছা, খেয়াল রাখি। যেটা বলছিলাম আর কি, তাহলে আহ, আপনার এই মাস্টার বই দেখছি অনেকেই ইউজ করে, হ্যাঁ, আমার তো অবশ্যই, অনেক ফ্রেন্ডই ইউজ করে। অবশ্যই। তাহলে ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স, ডাজ নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব, এটাকেই বলা হয় ফ্রেজ। এই প্রশ্নটা আসছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বলছে হোয়াট ইজ ফ্রেজ, ফ্রেজ কি। এখানে একটা উত্তরে আছে কি, এ গ্রুপ অফ Does it রিলেটেড have a ওয়ার্ডস fine? ইউজড অ্যাজ সিঙ্গেল পার্টস অফ স্পিচ। সেখানে সিঙ্গেল পার্টস অফ স্পিচ বলছে, এমন একটা এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস মানে একগুচ্ছ কিছু শব্দ থাকবে, সেখানে সিঙ্গেল পার্টস অফ স্পিচ হবে, মানে সম্পূর্ণ একগুচ্ছ ওয়ার্ড নিয়ে একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ। যেমন আমি যদি বলি এই যে এমন, এইটা হার্ড অ্যান্ড ফাস্ট, ওয়ার্ড কিন্তু তিনটা, কিন্তু এখানে পার্টস অফ স্পিচ হবে এইটা, এটা আছে একটা অ্যাডভার্ব। কি বলো, কি বলো, কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। Adverb. অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা সম্পূর্ণটা মিলে কিন্তু একটা পার্টস অফ স্পিচ, ঠিক আছে? এখানে এরকম অপশনই ছিল হুম যে এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস ইউজড অ্যাজ সিঙ্গেল পার্টস অফ স্পিচ, বলছে একটা একগুচ্ছ শব্দকে ফ্রেজ বলা হয়, তবে সেই একগুচ্ছ শব্দের মধ্যে একটা মাত্র পার্টস অফ স্পিচ থাকবে, এটা উত্তর হবে। আবার যদি এরকম আর একটা প্রশ্ন আসছে এরকম, যে ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, এরকম জিনিসকে কি বলা হবে, তখন তাকে ফ্রেজ বলা হবে। ওকে, সেন্টেন্সও বলা যাবে না, ইডিওমও বলা যাবে না, জি। ক্লজও বলা যাবে না। ক্লজ আর সেন্টেন্সে কিন্তু মিল আছে, আমরা ক্লজ এবং সেন্টেন্স নিয়ে কিন্তু আলোচনা করেছি। আর ইডিয়মের হুম মধ্যে তোমার ভার্ব থাকতেই পারে, তোমার কিন্তু ইডিয়ম পড়া চলছে বাসায় এখন বর্তমানে, ঠিক আছে? আচ্ছা, হুম এবার প্রথম দিকে এগুলো ইজি ছিল, মাঝখানে এগুলো এখন আর মনেই থাকছে না পড়া। না না, পড়তে হবে খুব কঠিন। ওগুলা বারবার পড়তে হবে ভাই। এবার পড়তেছি কিন্তু মানে পরে আবার যে মানে নিজেই নিজে প্র্যাকটিস করতে মানে ভুল যাচ্ছে তো। না না, বারবার হবে ইনশাল্লাহ, শেষ পর্যন্ত দেখা যাক, ইনশাল্লাহ হবে। অত হতাশ হওয়া যাবে না, প্রিপারেশন শেষ পর্যন্তই হয়। ওয়ান মর্নিং, এটাও কিন্তু আমাদের একটা ফ্রেজ। আবার যদি বলা হয় হুম ওয়ান ফাইন মর্নিং, এটাও একটা ফ্রেজ, কারণ এগুলা একে কোনো ভার্ব নাই, ঠিক আছে? একটা কমপ্লিট অর্থ প্রকাশ করছে না, অর্থাৎ এগুলো এক একটা ফ্রেজ। ওকে, এখন আমরা হুম আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের মধ্যে আমরা আস্তে আস্তে এবার হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে সামনে যাব, যে ফ্রেজ কত প্রকার। আসলে ফ্রেজ কত প্রকার এটা কখনো পরীক্ষায় আসবে না, ঠিক আছে? হুম সাধারণত ফ্রেজকে অনেক ভাগে ভাগ করা হয়েছে, এর মধ্যে যেগুলো লাগবে আমি সেগুলো তোমাকে করাবো। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের মধ্যে আমরা যদি বলি কাইন্ডস অফ ফ্রেজ, কাইন্ডস অফ ফ্রেজ, কাইন্ডস অফ ফ্রেজ মানে কি বলো? প্রকার ভেদ। ভেরি গুড। ফ্রেজ কত প্রকার, তাই না? এখন হুম একটা নাউন ফ্রেজ হতে পারে, এটা ধরে নাও পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ও আমি তো ভেবেছিলাম ভার্বাল ফ্রেজ মনে হয় বেশি। না, এটা খুবই ইম্পর্টেন্ট, নাউন ফ্রেজ। 2 নম্বর অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই দুইটা সবচেয়ে অধ্যায়ের ক্ষেত্রে মনে রাখবা, এই দুইটার প্রশ্ন সবচেয়ে বেশি আসে। অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ গেল, 3 নম্বর হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশন আমরা তো শিখেছি আগে, ইন্টারজেকশন কোনগুলা সেগুলোর থেকে আমরা শিখবো ইনশাল্লাহ। ইন্টারজেকশনাল ফ্রেজ। ওকে, হুম আচ্ছা। তাহলে আমাদের গেল আছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ইন্টারন্যাশনাল ইন্টারজেকশনাল ফ্রেজ, তারপরে আবার আছে প্রিপজিশনাল ফ্রেজ।
এটা প্রিপোজি মনে ইম্পর্টেন্ট নাকি? এটা লাগে, কাজে লাগে, এটাও একটু এই দুজনের থেকে একটু কম ইম্পর্টেন্ট। হ্যাঁ, তবে এটা তৃতীয় পজিশনে বলা যাবে, প্রিপজিশনাল ফ্রেজ। এই- তারপরে এটাও ইম্পর্টেন্ট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হুম, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই দুটা, ঠিক আছে, নাউন অ্যাডভার্বিয়াল। ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, তারপরে আবার ফ্রেজ আছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। আমরা তো ইনফিনিটিভ ফ্রেজ মানে জানি, ইনফিনিটিভ মানে টু প্লাস ভি ওয়ান, আর ইনফিনিটিভের পরে একটা এক্সট্রা ওয়ার্ড বসালে অথবা একাধিক এক্সট্রা ওয়ার্ড বসালে তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে। ওকে, ইনফিনিটিভ হুম, আমরা পড়েছি ইন্টারমিডিয়েটে এর অধ্যায়ে, মডিফায়ারের অধ্যায়ে। ওকে, হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, তারপরে আরো কিছু ফ্রেজ আছে যদি সেগুলা, কোনটা শুধু টু দিয়েই মুখস্থ রেখেছি। হ্যাঁ আরো কিছু ফ্রেজ আছে সেগুলা না পড়লেও হবে, তারপর আমি লিখি। যেমন পার্টিসিপল ফ্রেজ, আমরা পার্টিসিপল ফ্রেজ মানেও জানি, তারপর আবার আজকে আলোচনা করার যদি টাইম পাই ইনশাল্লাহ করব, তবে যেগুলো লাগবে আমি সেগুলাই করব। পার্টিসিপল ফ্রেজ এটা তো খারাপ। এটা কি হলো? ওটা কি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল নাকি পাস্ট হ্যাঁ, শুধু পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপলও ধরা যায়, হ্যাঁ ঠিকই বলেছো, প্রেজেন্ট পার্টিসিপলও ধরা যায়। পার্টিসিপল? আচ্ছা, এবার ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ মানে তাহলে তো ওটা আইএনজি টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এগুলো সব নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, জি। আরো আছে, আমি আর লেখলাম না, যেগুলো লাগবে সেগুলাই বলি, হ্যাঁ। আচ্ছা, প্রথমে নাউন ফ্রেজ ধরে নাও যে পরীক্ষা এখানে একটা প্রশ্ন চলে আসছে, তোমার পরীক্ষায় যে লিখতে হবে এরকম একটা ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, যে নাউন হুম, ফ্রেজ, সে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এগুলো আসে। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ কিছুই নাই, একটা নাউন থাকবে প্রথম কথা। তাহলে আমি একটা কথা বলি, যেমন আছে নাউন ফ্রেজের মধ্যে আমি যদি বলি যে, তখনই তো বললাম এ চার্মিং গার্ল, এ চার্মিং হুম, গার্ল, এই মিনিংটা এটা নাউন নাউন প্রকাশ পাবে, বিশেষ্য পদ হবে। এ চার্মিং গার্ল, হুম, এটা আকৃষ্টকর বা আকর্ষণীয় মেয়ে বা সুন্দর মেয়ে, এরকম, তাই না? তো এই যে এ হুম, চার্মিং গার্ল, এটা একটা নাউন বোঝাচ্ছে, এটা একটা প্রপার কমন নাউন, হুম, ঠিক আছে। নাউন তো নাউন ফ্রেজই হবে, এটা কোনো সন্দেহ নাই, তাই না? যেমন হুম, সামির সাদ, সামির সাদ, এটা কিন্তু 100% আমাদের নাউন ফ্রেজ, এটা এগুলা কোনো সন্দেহ থাকা উচিত না, ঠিক আছে। আচ্ছা, এবার আমি নাউন ফ্রেজের কিছু টপিক বলবো, সেটা তুমি একটু মনে রাখবা। তারপর আরেকটা বলি, আমি যেমন বলি, এটা আমার গত সপ্তাহে একটা পরীক্ষা আসছিল, কিথ অ্যান্ড কিন। কিথ অ্যান্ড কিন, হুম, এটা মানে রক্তের সম্পর্ক বা আত্মীয় স্বজন। তা আত্মীয় স্বজন কি নাউন না, বলো? অবশ্যই তাহলে নাউন। এটাও আমাদের নাউন ফ্রেজ। তাহলে আমাদের কিন্তু হুম, নাউন ফ্রেজ খুব বেশি যে কঠিন আসবে তা না, হ্যাঁ। এবার আমি হুম, কিছু কথাগুলো একটু মনে রাখবা, মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ হবে। এবার মনে রাখবা যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু শুরু হলে সেটা নাউন ফ্রেজ হয়। ওকে, হুম। নাউন ফ্রেজ একটু খেয়াল রাখো। নাউন ফ্রেজের মধ্যে তুমি তোমার বইটা চেক করতে পারো, 5, 6, 7, 8 এর উদাহরণের মধ্যে খেয়াল রাখো, 5, 6, 7, 8 এর মধ্যে দেখো বিগত সালের প্রশ্নে দেখো লেখা আছে কোয়ালিফাইং, পাইছো? কোয়ালিফাইং দেখো আছে আপাতত তো পেলাম না। অবশ্যই আছে 100%, তাও 4, 5, 6, 7, 8 এর মধ্যে আছে ইনশাল্লাহ, একদম 100% শিওর। বিগত আছে, কিন্তু আমি খুঁজে পাই। দেখো হ্যাঁ, আপনি বলছেন মানে এটা আছে। দেখো কোয়ালিফাইং দিয়ে শুরু, কোয়ালিফাইং, কোয়ালিফাইং দিয়ে শুরু, দেখো কোয়ালিফাইং। হ্যাঁ, পাইছি পাইছি, 9 আছে। আমি কি বললাম? 5, 6, 7, 8, 9 এর মধ্যে আছে কিন্তু বলেছি। কোয়ালিফাইং ইন হুম, দা অ্যাডমিশন টেস্ট আছে না, হুম। অ্যাডমিশন টেস্ট। তারপরে কি বলা বলতো, তারপরে কি বলা আছে অ্যাডমিশন টেস্টের ইজ পরে? নট ইজি। ভেরি গুড, ইজ ইজ নট নট ইজি। ইজি। তাহলে তুমি যে অ্যাডমিশন পরীক্ষায় দিবা, এখানে কোয়ালিফাই হওয়া এত সহজ না। দেখো আমাদের ভার্বের সাথে আইএনজি দিয়ে, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হলেই এইটুকু তো, এখান থেকে এই যে এত দূর আমাদের এটা কি হবে বলো, কি নাউন ফ্রেজ হয়ে যাবে। ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হলে সেটা কি বলতে হবে বলো? নাউন ফ্রেজ।
তাহলে আমরা নাউন ফ্রেজ একটা নিয়ম শিখলাম যে প্রথমত শিখলাম একগুচ্ছ শব্দ বসে নাউনের কাজ করলে নাউন ফ্রেজ, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়ে হুম, বসলে সেটাও নাউন ফ্রেজ। এবার মনে রাখবা জি। ইনফিনিটিভ, শুধু ইনফিনিটিভটাও আবার নাউন ফ্রেজে কাজ করে। ওকে, হুম, ইনফিনিটিভটা নাউন ফ্রেজে কাজ করে। আমি যখন বলি টু ওয়াক ইজ এ গুড হ্যাবিট, টু ওয়াক, এই যে টু প্লাস ভি ওয়ান এইটা কিন্তু আমাদের নাউন ফ্রেজ। আমি যে বললাম মনে রাখতে হবে যে ইনফিনিটিভ দিয়ে শুরু হলে বাক্যটা সেটাকেও আমাদের নাউন ফ্রেজ বলা যাবে। তুমি একটু মিলাও তো, হয়তো তোমার ওখানে 10 12 মধ্যে 13 মধ্যে আছে টু রাইড, দেখো টু রাইড আছে, টু রাইড টিও টু, তারপর আর আই ডি ই, দেখো আছে 15 12 মধ্যে, এর মধ্যে ইনশাল্লাহ আছে 9 থেকে। আপনার সে কিট অ্যান্ড কিন আছে, কিন্তু টু, ও এই, আচ্ছা, 6 চলে এসেছে। আমি তো বলেছি এর মধ্যে টু আছে। উইন এ প্রাইজ ইন হ্যাঁ, মাই অ্যাম্বিশন। টু রাইড, না না দেখো টু রাইড ওয়েল, দেখো টু টু রাইড, উইন এ প্রাইজ আছে, তো এছাড়া তো আর দেখো টু দেখো, হ্যাঁ পাইছে পাবা পাবা, আছে একটু পরে না। খোঁজো পাবা, ওই যে তো কোয়ালিফাইং এর পরের প্রশ্নটাই আছে। সম্ভবত, হুম। কোয়ালিফাইং এর পরের প্রশ্নটাই দেখো তো কি আছে। বিপুল ইজ এ ম্যান অফ লেটার। না তাহলে হইল না। আচ্ছা দেখো আছে আছে তো ওয়েল অবশ্যই। ওয়েল উইল রিকোয়ার্স, টু রাইড ওয়েল রিকোয়ার্স, রিকোয়ার্স প্র্যাকটিস, বলছে যে আমাদের, আপনারটা কি আগের এডিশনের মনে হয়, হ্যাঁ হ্যাঁ বলছে খেয়াল রাখো, এজন্য আঁকছি। বলছে ভালো করে রাইড করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের প্র্যাকটিসের দরকার আছে। এই যে টু প্লাস ভি ওয়ান হলে এটা আমাদের নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। এটাকে আবার ইনফিনিটিভ ফ্রেজও বলা যাবে। ওকে, তবে বাক্যের শুরুতে বসলে নাউন ফ্রেজ বলবা, কারণ বাক্যের শুরুতে তো আমাদের হচ্ছে 100% নাউনই বসে বা প্রোনাউন বসে, নাউন ফ্রেজ, এই হ্যাঁ। জন্য নাউন ফ্রেজ বলতে হবে। ওকে, আচ্ছা, জি। তাহলে আমরা নাউন ফ্রেজের দুইটা নিয়ম শিখলাম। আর একটা নিয়ম যে এইরকম ভাবে মনে রাখবা, পরীক্ষার হলে খেয়াল রাখবা, সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা ভার্ব আছে, তারপর আবার ভার্বের আইএনজি আছে, ভার্বের কি বলো কি, মানে দুইটা একটা ভার্ব আছে আর একটা ভার্বের আইএনজি আছে, এই আইএনজি থেকে শুরু করে বাকিটা এটা নাউন ফ্রেজ হবে। আমি বলি যেমন উদাহরণ খেয়াল রাখো, এটাও তোমার সামনে বই খুঁজলে পাবা, যে আই লাইক, যত আগে এডিশনই হোক প্রশ্ন তো আর বাদ দিবে না, বরং প্রশ্ন আর অ্যাড হবে, ঠিক আছে। না না, প্রশ্ন থাকবে ঠিকই। হ্যাঁ, আই আরে জি। আই আ- লাইক, দেখো আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ, বলছে এরকম প্রশ্নে বলছে কি ইন দ্য বাথ, আমি হচ্ছে ওয়াশরুমে বা বাথরুমে That's true. গান গাইতে পছন্দ করি, ঠিক আছে, এটা সবাই গুনগুন করে গায় বেশিরভাগ মানুষই। দেখো সাবজেক্ট আছে, সূত্র মিলে গেছে, ভার্ব আছে, সূত্র মিলে গেছে, তারপর দেখো আবার ভার্বের আইএনজি, তাহলে এটা আমাদের কি হয় বলো কি, নাউন ফ্রেজ। এখন যে যেভাবে পড়ায়, যে নাউন যে টিচার যেভাবে মনে রাখাতে পারে সেটা তার ক্যাটাগরি, ঠিক আছে, আমি পড়াই এভাবে এভাবে মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে। হুম, হ্যাঁ, তুমি যদি মনে করো হুম, এর থেকে হুম, ভালোভাবে হুম। পারবা সে তোমার ব্যাপার। তাহলে আমরা নাউন ফ্রেজ প্রথমে না, বুঝলাম, এটা নাউন ফ্রেজ প্রথমে বুঝলাম যে একগুচ্ছ ওয়ার্ড যদি নাউনের কাজ করে নাউন ফ্রেজ, বাক্যের শুরুতে ভার্বের আইএনজি দিয়ে শুরু হলে সেটাও নাউন ফ্রেজ, বাক্যের শুরুতে টু প্লাস ভি ওয়ান দিয়ে শুরু হলে সেটাও নাউন ফ্রেজ। আর এবার শিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব এর পরে, সাবজেক্ট প্লাস ভার্ব এর পরে যদি আমাদের ভার্বের আইএনজি থাকে নাউন সেটাকেও ফ্রেজ। বলা হবে কি বলো কি, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। ওকে, জি। আচ্ছা তাহলে আমরা এটুকু বুঝতে পেরেছি হয়তো। আচ্ছা এবার নাউন পেলাম না। এবার আচ্ছা, হচ্ছে, যাই হোক। এবার অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবার অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে কথা বলবো, ওর ঠিক উল্টা। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি, ওর কি বললাম বলো কি, উল্টা। উল্টা। একটু দেখালেই বুঝতে পারো ভালো। আমি আবারও বলছি, নাউন ফ্রেজ মানে কয়েকটা গুচ্ছ ওয়ার্ড তাকে নাউনের কাজ করবে, আবার আইএনজি দিয়ে শুরু হবে, টু প্লাস ভি ওয়ান দিয়ে শুরু হবে, অথবা সাবজেক্ট প্লাস ভার্বের পরে ভার্ব প্লাস ভার্ব। হ্যাঁ, আর কয়েকটা ওয়ার্ড তো বোঝা যাচ্ছে, যেমন এ ম্যান অফ লেটার মানে পণ্ডিত ব্যক্তি, এটা বোঝা যাচ্ছে নাউন ফ্রেজ। হ্যাঁ, এটা আমাদের একটা প্রশ্ন এসেছে, হ্যাঁ। এটা রাজশাহী ইউনিভার্সিটি লতে আসছে।
তারপরে হি ইজ অ্যান আইশোর টু মি, সে আমার চক্ষুশূল মানে অপছন্দ, তাকে দেখতে ভালো লাগে না এরকম, হ্যাঁ, অপছন্দ ব্যক্তি। এটা হুম হচ্ছে অ্যান আইশোর টু মি। অ্যান আইশোর এটা একটু নাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের একটু আগে নাউন ফ্রেজ না একটা কথা বলে আসি। যেমন আর্টিকেলের পরে নাউন ফ্রেজ সাধারণত বসে, যেমন দেখো অ্যান আই, ওকে, দেখতে পাচ্ছ তুমি, হুম। অ্যান হ্যাঁ হ্যাঁ। অ্যান আইশোর টু মি, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আবার ওখানে হুম আরেকটা ওয়ার্ড বলছিল, খেয়াল রাখো, ওখানে আরেকটা ওয়ার্ড বলছিল হচ্ছে যে ওই যে এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার। আবার দেখো আর্টিকেল আছে, আগেরটাও কিন্তু আমাদের আর্টিকেল ছিল, দেখো আগেরটাও আর্টিকেল ছিল, এই যে আগেরটাও আর্টিকেল, আর্টিকেলের পরেও নাউন ফ্রেজ বসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, ওকে। আচ্ছা, জি। আর নো, এনো নো, এই নোর পরেও সাধারণত নাউন ফ্রেজ বসে, অ্যাডজেক্টিভ ফ্রেজ দুটাই বসে, তবে আমাদের মিনিং করতে হবে নোর পরে মিনিংটা কি আসছে, ঠিক আছে। আচ্ছা, আর আমি আগেই বলেছি কিথ অ্যান্ড কিন মানে নিকট আত্মীয়, এটা নাউন ফ্রেজ। জি। বলছে যে আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, আমার কোনো নিকট আত্মীয় নেই, ইন দিস টাউন, এই শহরে, এটা আমাদের অবশ্য আছে, কিথ অ্যান্ড কিন আছে নাউন ফ্রেজ, ওকে। হুম আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে মনে হয় বলছিলাম কথা বলবো। হুম। তাহলে তুমি বাসায় চলে যাচ্ছ? যাচ্ছি, কি করে না হলে পারে, মানে বাসায় যাই নতুন ভাবে শুরু করলে পারে, হ্যাঁ, ঢাকায় মানে আরো অত্যাধুনিক ভাবে শুরু করতে হবে। মানে ঢাকায় আর থাকবাই না, তাই তো? না, ঢাকায় শেষ আপাতত। ঢাকায় যে চান্স হয় তখন কি করবা? তখন তো থাকাই লাগবে। আচ্ছা, যেন আপনার কথাটাই সত্যি। এবার খালি খেয়াল রাখি, সাবজেক্ট এর পরে প্রিপজিশন হলে, এটা মনে রাখবা, সাবজেক্ট এর পরে কি বললাম বলো, কি প্রিপজিশন, সাবজেক্টের পর পরই প্রিপোজিশন। প্রিপজিশন থাকতে হবে, সাবজেক্টের পর পরই প্রিপজিশন, সাবজেক্টের পর পরই আমাদের প্রিপজিশন থাকলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আমি উদাহরণ দিচ্ছি, সমস্যা নাই, কয়েকটা উদাহরণ দিচ্ছি, সাবজেক্টের পর পরই প্রিপজিশন থাকতে হবে, সাবজেক্টের পর পরই, সাবজেক্টের পর পরই প্রিপজিশন থাকলে তাকে বলা হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা একটা অ্যাডজেক্টিভ চমৎকার ফ্রেজ। রুলস, এই রুলটা খুবই কাজে লাগে, ঠিক আছে, ওকে। জি। তাহলে সাবজেক্টের পর পরই আমাদের যদি প্রিপজিশন থাকে তাকে বলা হবে কোন ফ্রেজ বলো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কোনোভাবে কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ বলা যাবে না, ওকে। হুম। আচ্ছা, দাঁড়াও একটু, ফেসবুকে হালকা একটু টু দিয়ে আসলাম। আচ্ছা, খেয়াল রাখি এবার, যেমন আমি বলি এ এ থিং অফ বিউটি, এ থিং অফ বিউটি, এই দেখো সাবজেক্ট আছে, তারপর একটা প্রিপজিশন আছে, ও। তাহলে এইটুকু আমাদের কি হয় হুম। বলো, কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনো সন্দেহ নাই, এটা আমাদের কি বলো, কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, ইজ এ জয় ফর এভার, ফরএভার। ইজ এ জয় ফর এভার, তাহলে আমরা এটাকে পেলাম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, এবার খেয়াল রাখি, আর এ জয় ফর এভার দেখো তো কোন ফ্রেজ, নাউন ফ্রেজ, এই যে আর্টিকেলের পরে এটা একটা নাউনের কাজ হুম। করছে, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাডজেক্টিভ ফ্রেজের আরেকটা উদাহরণ দিই যে প্রিপজিশন বসলে কিভাবে হয়, খেয়াল রাখি, এ ম্যান, এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা আমাদের অনেক জায়গায় আসছে, আমি বলি ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, জাতীয় কবি কাজী নজরুলের আসছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, এই প্রশ্নটা এত জায়গায় আসছে, ঠিক আছে। এ ম্যান হুম। উইথ এ ভিল, আমি কিন্তু তুমি না হলে কিন্তু জীবনেও পড়াতাম না, আমার অনেক মানুষের পড়ানো থাকলো, আজকে আমি পড়াতাম না জীবনেও, দেখলাম একটু একদিন আগাই থাক, উইথ এ ভিল ওভার হার বডি, ওভার হার বডি,
ওভার হার বডি, তারপর আছে অ্যাপ্রোচ, এ ডাবল পি আর ও, এ ডাবল পি আর ও এ সি এইচ ইডি, অ্যাপ্রোচড, ঠিক আছে, অ্যাপ্রোচড হুম দ্য ডক্টর। হুম ওকে, ভিল মানে কিন্তু নেকাব, তাহলে ম্যান তো আর নেকাব পরে না এখানে, ও ম্যান, হ্যাঁ, উইমেন যাকে বলা হয়, একটা মহিলা, বোরকা পরা একটা মহিলা, তার পুরো শরীর ঢাকা, যে দে- উইথ আছে, হ্যাঁ, এতে সে ডাক্তারের কাছে গেল। এই যে বলছিলাম সাবজেক্ট, সাবজেক্টের পর পরই উইথ প্রিপজিশন, তাহলে এই যে এইটা হচ্ছে উইথ আমাদের কি বলো কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, আচ্ছা, অ্যাডজেক্টিভ ফ্রেজ আমি একভাবে কেবল শেখালাম যে সাবজেক্টের পরপরই কি থাকবে বলো কি, প্রিপজিশন, প্রিপজিশন থাকবে। প্রিপজিশন। আচ্ছা ঠিক আছে। এবার তখন আমি বলেছিলাম যে আইএনজি দিয়ে শুরু হলেই সেটা কি বলেছিলাম মনে আছে, নাউন ফ্রেজ। আইন যদি শুরু নাম। এইবার সাবজেক্টের পরে আইএনজি থাকবে, সাবজেক্টের পরপরই আইএনজি থাকবে, সাবজেক্টের পরপরই ভার্বের আইএনজি থাকবে। আর তখন আরেকটা নিয়ম ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আরেকটা ভার্বের আইএনজি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এবার সাবজেক্টের পরে লাস্টের নিয়মটা। সরাসরি ভার্বের আইএনজি, যেমন আমি বলি দা সাইন্টিস্ট, দ্য সাইন্টিস্ট ডুইং রিসার্চ, ডুইং কি বললাম বলো, রিসার্চ, রিসার্চ, ডুইং রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, ইন দ্য ল্যাবরেটরি, ল্যাবরেটরি ইজ মাই টিচার, বলছে ল্যাবরেটরিতে যে টিচারটা, তাই বলি কেমন যেন লাগছিল তখন। হ্যাঁ, আরে খেয়াল দেখো এই যে দি সায়েন্টিস্ট আছে, এর সাবজেক্ট আছে, এরপরে ভার্বের আইএনজি হুম, আছে, এই যে ভালো সেটা আইন। এই যে সম্পূর্ণটা আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা হচ্ছে এরকম যে ওই ল্যাবরেটরিতে যে টিচার গবেষণা করছিল সে আমার টিচার, সে আমার শিক্ষক, হুম যে ব্যক্তি যে হুম, বিজ্ঞানীটা ল্যাবরেটরিতে গবেষণা করছিল বা রিসার্চ করছিল সে আমার কি বলো কি টিচার, এটা আমাদের টিচার। অ্যাডজেক্টিভ ফ্রেজ। তখন আমি বলেছিলাম যে নো এর পরে সাধারণত নাউন ফ্রেজ হয়, নো কি ত্যান কিন, কিন্তু আবার যদি বলা হয় নো হার্ড অ্যান্ড ফাস্ট, তখন এই যে মনে রাখবা হার্ড অ্যান্ড ফাস্ট এটাই মানে কঠোর ধরা বাঁধা এরকম, তাহলে কঠোর কঠিন কেমন এগুলো তো অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ বোঝায়, ঠিক আছে। জি, এইটা আমাদের আমাদের হার্ড অ্যান্ড ফাস্ট সবসময় মনে রাখবা অ্যাডজেক্টিভ, শেষ কথা। হার্ড অ্যান্ড হুম, ফাস্ট সবসময় কি বলো কি, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। ফ্রেজ, সে যেখানেই বসে, ওকে। আচ্ছা, জি, এর থেকে কঠিন ভাবে আর অ্যাডজেক্টিভ ফ্রেজ আসবে না। নাউন ফ্রেজটা আমাদের আবারও বলি টু প্লাস ভি ওয়ান দিয়ে শুরু হতে পারে, আইএনজি দিয়ে শুরু হতে পারে, একগুচ্ছ ওয়ার্ড নাউনের কাজ করতে পারে, আর্টিকেলের পরে কিছু ওয়ার্ড বসে নাউনের কাজ করতে পারে। আর অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে আমাদের সাবজেক্টের পরপরই আইএনজি হবে, সাবজেক্টের পরপরই প্রিপজিশন থাকবে, তারপরে আর একটা নো এর পরেও বসতে পারে, হুম, নো এর পরে নাউন ফ্রেজও হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজও হয়, ওকে। জি, আচ্ছা, আরো অনেকবার আসছে এই যে দা পিপল ইন দা রুম, এই যে দা পিপল সাবজেক্টের পরে ইন দা রুম, এটা আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, আমরা বুঝতেই পারছি, যেমন আমি বলি দা পিপল, দা পিপল ইন দা রুম, এই যে ইন দা রুম, তাহলে আমাদের ইন দা রুমতে যে প্রিপজিশন, সাবজেক্টের পর পরেই প্রিপজিশন থাকলে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, এটা আমি আগে বলেছি, ওকে। হুম, আচ্ছা, এরকম অনেক উদাহরণ আছে বইতে, খুঁজলে পাবা। আচ্ছা, আমরা এবার আসবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তৃতীয় ব্যাপারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর প্রিপজিশনাল ফ্রেজের মধ্যে অনেক ঝামেলা হবে। তুমি সব সময় নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ মুখস্থ রাখবা, এই তিনটা থেকে বেশি প্রশ্ন আসবে, আর ব্যতিক্রম আসলে তুমি একাই অ্যান্সার করতে পারবে হুম, ইনশাল্লাহ, ঠিক আছে। জি, এবার মনে রাখবা যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপজিশন বসলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। কি হতে পারে? হুম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। সাবজেক্ট প্লাস আবার ভার্ব। এটা কিন্তু প্রিপজিশনাল ফ্রেজও হয়। আগে আমরা মিনিং করব, আগে বুঝি।
আর হ্যাঁ। আচ্ছা, অ্যাডভার্ব পাওয়া যায় কিভাবে মনে আছে? যে হোয়াই, ইন ও আচ্ছা হোয়েন, হোয়ার, এই তিনটা দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব পাওয়া যায়, মাঝে মাঝে হাউ হুম যুক্ত হুম হয়। ওকে, এই যে হুম হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এটা আজকে মনে রাখবা যে কেন, হুম, কিভাবে, কখন, কোথায়। এক কথায় কখন, কোথায়, কিভাবে, কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমাদের অ্যাডভার্ব পাওয়া যায়। ওকে, জি জি। তাহলে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় বলো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব পাওয়া যায়। ক্লিয়ার? জি। কথায় কি ভেজাল আছে? না। কথায় ভেজাল নাই খুব একটা। আচ্ছা, তাহলে হুম, কখন, কোথায়, কিভাবে দিয়ে ঢেলে প্রশ্ন, দেওয়ারও দরকার। হ্যাঁ, কি বলছি বলছো? ঢেলে দেওয়ারও দরকার নেই। ও, যাক, বলছি ঢেলে দেওয়ারও দরকার। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি অ্যাডভার্ব পাওয়া যায়। অ্যাডভার্ব পাওয়া যায়। ওকে, আচ্ছা, জি। তাহলে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব পাইলাম। দেখি তো এবার অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কেমন হয়, একটু খেয়াল রাখি। এখন যদি বলা হয়, আর মনে রাখবা যে সাবজেক্ট প্লাস ভার্ব এরপরে প্রিপজিশন বসলেই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে সবসময় কিন্তু মিলবে না। আমাদের এবার প্রিপজিশনাল ফ্রেজও হতে পারে। হ্যাঁ, আমাদের মিনিং করা শিখতে হবে। এবার এবার দেখো তো, হি ওয়ার্কড, এই প্রশ্নটা আসছে বিসিএস পরীক্ষায় একবার। হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। দেখো তো এবার, হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, এবার খেয়াল রাখো তো, তুমি এর বাংলা করো তো, এর বাংলা করো আগে দিয়ে, বাংলা করো এর, দ্রুত। সে সিনসিয়ারিটি মানে হচ্ছে আপনার মনোযোগ সহকারে কাজটা করেছিল। আন্তরিকতার সাথে আছে বলো, হ্যাঁ, তাহলে সে আন্তরিকতার সাথে কাজটা করেছিল। আর সে কাজটা কিভাবে করেছিল বলো, বলো বলো, সে কাজটা আন্তরিকতার সাথে। সে কাজটা কিভাবে করেছিল? কিভাবে? আন্তরিক, এই কিভাবে? যে আমরা বলছিলাম কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে হ্যাঁ, কিভাবে। আমাদের অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব। তাহলে সে কাজটা কিভাবে করেছিল বলো? আন্তরিকতার সাথে। তাহলে আমাদের এটা হবে আন্তরিকতা। কখন অ্যাডভার্বিয়াল। কিভাবে কোথায়। হ্যাঁ, কখন, কিভাবে, কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাই, কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আর একাধিক ওয়ার্ড মিলে অ্যাডভার্বের কাজ করলে তাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হুম, ওকে, বুঝতে পেরেছি। জি কথায় জি। কথায় কি ভেজাল আছে? না। আচ্ছা, এবার যদি বলি, হি ইজ ইন দা রুম, সে রুমের মধ্যে, সে কোথায় বলো, সে কোথায়? রুমের আহ, কোথায় কোথায়, সে হ্যাঁ। কোথায়, হোয়ার মানে হোয়ার। অ্যাডভার্ব। আমি বলি হুম। কখন, কোথায়, কিভাবে, কোথায় কেমন, কিভাবে। এগুলা দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় কেমন। অ্যাডভার্ব। কি পাওয়া যায়? হুম। আ- অ্যাডভার্ব। আর ওই অ্যাডভার্বটা যদি একাধিক ওয়ার্ড হয়, ওই অ্যাডভার্বটা যদি একাধিক ওয়ার্ড হয় তাকে বলা হবে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ। একটু ফ্রেজ। ক্লিয়ার? জি। কথায় ভেজাল আছে? না। কথায় ভেজাল নাই, ঠিক আছে। তাহলে আমাদের এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তবে তুমি বাসায় যে আমার মনে হচ্ছে হালকায় ভুল করছো কিনা, ঢাকায় অনেক, না, আমার মনে হচ্ছে আমি বাসায় যে ঠিক করতে পারি। এখানে অনেক মানে প্রিপারেশন নিতে পারতা, পাল্লা দিতে পারতা। না, কারণ আছে ওখানে গেলে পরে একদম মানে স্ট্রিক্ট গাইডলাইন ছিল একদম মানে। একে আচ্ছা, তো তারপর বাড়ি, মানে আম্মু এমন ভাবে রাখবে ওই 5:30টার দিক তুলে দিয়ে সকাল, মানে আপনার হচ্ছে রাত এদিকে 12টার ভিতরে ঘুম পাড়ায় দেবে জোর করে। আম্মু তো এখন আমাকে নিয়ে ঘুমায়, ও, সাথে নিয়ে ঘুমায়। আচ্ছা, বলছো হচ্ছে, স্ট্রিক্ট শাসন, টাইম মতো খাওয়া, টাইম মতো পড়তে বসা, বুঝতে পারলাম। আরবি শাসনে রাখবে একদম।
দেখো, হি লিভস ইন দা সাবুর্ব, এর মানে হচ্ছে উপশহর। সে ঢাকার উপশহরে বসবাস করে। আচ্ছা, সে কোথায় বসবাস করে? কোথায় কোথায়? বলো, কোথায় বসবাস অ্যাডভার্ব। করে? সাবর। ঢাকার উপশহরে, ঢাকা। উপশহরে ঢাকার, হ্যাঁ। আর হুম সাধারণত মনে রাখবা, লিভস এর পরে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডভার্বিয়াল ফ্রেজই বসে, কারণ সে বাস করে, কোথায় বাস করে, এরকম, ঠিক আছে? হুম 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 হুম। আচ্ছা, এটা আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে কি আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজটাও হালকা পাতলা ক্লিয়ার হলাম? আচ্ছা। না, অনেক বেশি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা চলে যাব প্রিপজিশনাল ফ্রেজ। ওকে। জি। মানে অনেকদিন পরে প্রথম যে কাউকে হবে মানে যে ক্লাস করাবো না বলে আবার ক্লাস করালাম। তোমাদের তো আগে অনলাইনে বলতাম যেদিন ক্লাস হবে না, কিন্তু হতো না, মনে আছে? হ্যাঁ, হবে বললেও হতো না। হ্যাঁ, আমি তো বলছি প্রিপজিশনাল ফ্রেজ। দেখলাম ছেলেটা একেবারে মহাবিপদের মধ্যে আছে। আচ্ছা, এবার প্রিপজিশনাল ফ্রেজ, এটা ওই আবারও সেই প্রিপজিশন বসবে, কিন্তু এবার মিনিংটা কিন্তু আর ওইরকম হবে না, ঠিক আছে? আহ, এ- স্ট্রাকচার কি সেম? হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচার সেম হবে, ঠিকই বলেছো, কথা খারাপ বলোনি। এটা শেষে প্রিপজিশন বসবে এরকম জায়গায়। ধর আমি যদি বলি উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। আর মনে রাখবা, অ্যাডমিশনে সবসময় তোমাকে বাদ দেওয়া শিখতে হবে যে কোন আইটেমটা আমি পড়বো না, ঠিক আছে, হ্যাঁ, এরকম। এটা তো বহুত আগে থেকে ফলো করে আসছে। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, আমরা অপেক্ষা করছি কিসের জন্য? বাসের জন্য। এবার কি কখন বুঝতে মিনিং পারলাম। আসছে? কোথায় মিনিং আসছে? না কিভাবে মিনিং না আসছে? না, আসছে না। না, আমরা কিসের জন্য অপেক্ষা করছি? বাসের জন্য। বাসের জন্য। আর এখানে অবশ্যই এটা আমাদের প্রিপজিশনাল ফ্রেজ, কারণ যেটা প্রিপজিশন আছে, হুম, প্রিপজিশনাল ফ্রেজ। বুঝতে পারলাম। বাসায় এগুলা প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর, ঠিক আছে? এত জীবনেও পারা যাবে না। হুম হুম।